हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। মহাবিষ্ণু যার মধ্যে অসংখ্য ব্রহ্মাণ্ড প্রবেশ করেছে এবং কেবলমাত্র যার শ্বাস প্রশ্বাসের প্রতিক্রিয়া মাধ্যমে সেগুলি আবার তার মধ্যে থেকে প্রকাশিত হচ্ছে, তিনিও হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ। তাই পরম পুরুষ উত্তম ভগবানের সর্বশেষ রূপ শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণেই হচ্ছেন পরম আরাধ্য। তিনি হচ্ছেন সৎ চিত ও আনন্দময়। তিনি হচ্ছেন শ্রী বিষ্ণুর সমস্ত রূপের উৎস। তিনি হচ্ছেন সমস্ত অবতারের রূপের উৎস এবং তিনি হচ্ছেন আদি পুরুষ। সেই তথ্য ভগবদ গীতায় সর্বত্রভাবে প্রতিপন্ন হয়েছে। বৈদিক শাস্ত্রে উল্লেখ আছে, সচিদানন্দন রূপায় কৃষ্ণায় ক্লিষ্টি কারিণে নম বেদান্ত বেদায় গুরুবে বুদ্ধি সাক্ষিণে। আমি শ্রীকৃষ্ণের প্রতি আমার সশ্রদ্ধ প্রণতি জ্ঞানপণ করছি, যার ও প্রাকৃত রূপ হচ্ছে সৎ ও চিত ও আনন্দময়। আমি তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি, কারণ তাকে জানার অর্থ সমগ্র বেদকে জানা এবং সেই কারণে তিনি হচ্ছেন পরম গুরু। তারপরে বলা হয়েছে, কৃষ্ণ বৈ পরমং দেবতম। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। এক বসি সর্বজ্ঞ কৃষ্ণ ইড। সেই একমাত্র শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং তিনি আরাধ্য। এক হপি সন বাহুধা জহ ব ভাতি। শ্রীকৃষ্ণ এক, কিন্তু তিনি অনন্ত রূপ ও অবতারের মাধ্যমে প্রকাশ হন। ব্রহ্ম সংহিতায় 5:1 বলা হয়েছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং তার নিত্য জ্ঞানময় ও আনন্দময় একটি শরীর আছে, তার কোনো আদি নেই, কেননা তিনি সব কিছুরই উৎস। তিনি হচ্ছেন সকল কারণের কারণ। অন্যত্র বলা হয়েছে,
যত্রাবতীর্ণং কৃষ্ণাখং পরমং ব্রহ্ম নরাকৃতি, সেই পরম তথ্য হচ্ছেন সর্বশেষ পুরুষ, তার নাম শ্রীকৃষ্ণ, এবং তিনি কখনো কখনো এই জগতে অবতরণ করেন। তেমনি শ্রীমদ্ ভাগবত গীতায় পরম পুরুষোত্তম ভগবানের সমস্ত অবতারের বর্ণনা করা হয়েছে এবং সেই তালিকায় শ্রীকৃষ্ণের নামও আছে, কিন্তু তারপর সেখানে বলা হয়েছে যে এই শ্রীকৃষ্ণ ভগবানের অবতার নন, তিনি হচ্ছেন স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান। এতে চাং সকলা পুংস কৃষ্ণ তত্ত্ব ভগবান স্বয়ং। তেমনি ভগবদ গীতায় ভগবান বলেছেন মত্ত পর তরং নান্যত, অর্থাৎ আমার পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ রূপের থেকে উত্তম আর কিছু নেই। ভগবদ গীতায় তিনি আরো বলেছেন আমহা দিহি দেবা নামং, সমস্ত দেব দেবতাদের আদি উৎস হচ্ছি আমি। ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে ভগবত তথ্য অবগত হওয়ার ফলে অর্জুনও সেই সম্বন্ধে বলেছেন পরং ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং ভবানু। এখন আমি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছি যে তুমি হচ্ছ পরম পুরুষোত্তম ভগবান, পরম তথ্য, এবং তুমি হচ্ছ সকলের পরম আশ্রয়। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বিশ্বরূপ দেখিয়েছিলেন তা ভগবানের আদি স্বরূপ নয়, তার আদি স্বরূপে তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। সহস্র সহস্র হস্ত ও পদ বিশিষ্ট তার যে বিশ্বরূপ তা কেবল তাদেরকেই আকৃষ্ট করবার জন্য যাদের ভগবানের প্রতি প্রেম ভক্তি নেই। এটি ভগবানের আদি স্বরূপ নয়। যারা ভগবানের শুদ্ধ ভক্ত, যারা ভগবানের সঙ্গে অপ্রাকৃত রসে প্রেম ও ভক্তিতে যুক্ত, বিশ্বরূপ তাদের আকৃষ্ট করে না। শ্রীকৃষ্ণ স্বরূপে ভগবান তার ভক্তদের সঙ্গে অপ্রাকৃত প্রেমে বিনিময় করেন। তাই অর্জুন, যিনি সক্ষরসে শ্রীকৃষ্ণের সঙ্গে অনন্ত অন্তরঙ্গভাবে যুক্ত ছিলেন, তার কাছে এই বিশ্বরূপের প্রকাশ মোটেই আনন্দদায়ক ছিল না, বরং তা ভয়ঙ্কর হয়ে উঠেছিল। অর্জুন, যিনি হচ্ছেন ভগবানের নিত্য সহচর, অবশ্যই দিব্য দৃষ্টি সম্পন্ন ছিলেন। তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, তাই তিনি বিশ্বরূপের দ্বারা
আকৃষ্ট হননি। যারা সকাম কর্মে তারা নিজেদের উন্নতি করতে চান, তাদের কাছে এই রূপ অতি আশ্চর্যজনক বলে মনে হতে পারে, কিন্তু যারা ভক্তিযোগে ভগবানের সেবায় রত তাদের কাছে শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপে হচ্ছে সবচেয়ে প্রিয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু, জয় নিতাই গৌর হরি বল।